কুমড়োপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের পাশে ছিল রহস্যময় নীলতারা পুকুর। গ্রামের সবাই বলে রাত 12টার পর ওই পুকুরে দেখা যায় মেছো ভূত। কিন্তু 11 বছরের চঞ্চল ও কৌতূহলী ছেলে রাহুল এসব বিশ্বাস করে না। বরং সে ভাবে এগুলো সব বাজে, ভূত কোথায়। কিন্তু তার দাদু তাকে বারবার সাবধান করত, রাহুল, রাত হলে পুকুরে যাস না, মেছো ভূত রেগে গেলে কিন্তু ভালো না। রাহুল বলে, দাদু, ওসব ভূতুত কিছু হয় না। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাহুল হঠাৎ দেখতে পেল পুকুরের জল টলটল করছে, অথচ কেউ নেই। রাহুল মনে মনে বলল, আজই সত্যি সব দেখব। পুকুর পাড়ে পৌঁছাতে গা ছমছম করছে। গাছের পাতাও হঠাৎ স্যাঁ স্যাঁ শব্দ করছে। ঠিক তখনই কেউ যেন জল থেকে ধীরে ধীরে উঠে আসছে। রাহুল কাঁপতে কাঁপতে দেখল সামনে দাঁড়িয়ে আছে লম্বা এক লোক। গায়ের গন্ধ পুরো কাঁচা মাছের মতো। লোকটা রাহুলকে বলল, এ আমার পুকুরে ঢুকলি? রাহুলের গলা আটকে গেল। আমি আমি কৌতূহলবশত। লোকটা আরও কাছে এলো। মানুষেরা আমার মাছ চুরি করে, আমি তাদের হাঁস খেয়ে। রাহুল ভয় পেয়ে পালাতে যাবে, মিছো ভূত বলে উঠল, একদম পালাবি না। ঠিক তখনই রাহুলের চোখ গেল মিছো ভূতের পায়ের দিকে। আগে শুনেছিল ভূতের পা উল্টো থাকে, কিন্তু এই লোকের পা পুরো স্বাভাবিক, শুধু ভিজে। রাহুল সাহস করে বলল, আপনি তো ভূত নন, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। লোকটা থমকে গেল। শেষে সে বলল, না, আমি ভূত না, আমি বুড়ো করিম কাকা। এই পুকুরের মাছ যাতে কেউ চুরি না করে, তাই আমি সবাইকে ভূতের ভয় দেখাই। রাহুলের চোখ বড় হয়ে গেল। মানে, আপনি কাউকে মারেন না? না রে বোকা, আমি তো শুধু ভয় দেখাই, নইলে পুকুর নষ্ট হয়ে যাবে। এ কথা শুনে রাহুল একটু স্বস্তি পেল। করিম কাকা চলে যাওয়ার পর রাহুল বাড়ি ফিরতে যাবে, ঠিক তখনই পুকুরের মাঝখানে নিজে থেকেই ঢেউ উঠল। আর ঢেউয়ের ভেতর থেকে কেউ যেন হঠাৎ উঠে এলো। তার চোখ পুরো লাল। রাহুল স্থির, এটা তো করিম কাকা নয়। হঠাৎ সেই ছায়া বলে উঠল, ওরা তোকে সাবধান করেছে, এখন তোর পালা। নীলতারা পুকুরের আসল ভূত আছে। এক মুহূর্তে পুরো পুকুরের চারদিক অন্ধকার, আর সেই লাল চোখের ছায়া পানি দিয়ে আবার নিচে টেনে নিল। রাহুল চিৎকার করতে করতে ছুটল বাড়ির দিকে। পরদিন সকালে রাহুল যখন পুকুরে গেল, পুকুরের ধারে গাছে একটি কাগজে লেখা ছিল, রাত 12টায় আবার আসবি, তোর সাথে আমার কথা আছে। রাহুল কাগজটা পড়তেই বুঝল, এবার সে সত্যিকারের মেছো ভূতের জালে পড়েছে।